আবার কিছু অপরাধ আছে হয়তো আপনার অজান্তে হয়ে গিয়েছে, আপনার হয়তো গাড়ি স্পিডিং হয়ে গেছে, আপনার হয়তো কোথাও যেমন আমেরিকার আইনে এটিও আপনার কাছে আমরা শুনবো যেখানে সেইখানে মূত্র বিসর্জন করা, থুতু ফেলা, এই ধরনের অপরাধগুলোর সঙ্গে যদি কোনো কারণে আপনার অজ্ঞতাবশত আপনি জড়িয়ে যান, সেটিও কি এই ধরনের ছোট মাইনর অপরাধের মধ্যে কাউন্ট হচ্ছে? কোথায় আসলেন, কখন আসলেন, কিভাবে আসলেন, কি কি ঘটনা করলেন, অঘটন করলেন, কোথায় ড্রাইভিং লাইসেন্স নিয়েছেন, কয়টা ট্রেসপাস করছে, every profile is there and government is spending billions of dollars to track them down and to make sure people cannot get anything who are committing any crime. So therefore, ask their profit. Small crime, big consequences, ছোট অপরাধ বিরাট পরিণতি. I love it. জি, এই ছোট অপরাধের সংজ্ঞাটা আসলে কি? কোন অপরাধটাকে আপনি ছোট অপরাধ হিসেবে দেখবেন যেটি আইনের চোখে অপরাধ? কারণ আপনাকে হয়তো আমি একটু কটু কথা বললাম, আপনাকে হয়তো আমি একটু ধমক দিলাম, কিংবা আপনাকে হুমকি দিলাম, সেগুলোই কি ছোট অপরাধ, নাকি ছোট অপরাধের সংজ্ঞা আইনের ভাষায় ভিন্ন? যদি প্রমাণ করা যায় যে আপনি ইন্টেনশনালি আপনার শত্রুকে মারার জন্য তার গায়ে উঠে দিয়েছে, সেখানে দ্যাট বিহেভ পুরো ক্রাইমটা অন্যভাবে দেখা হবে। আমরা দর্শকদেরকে বলছিলাম যে ছোট ছোট অপরাধ, এই ছোট অপরাধের সংজ্ঞাটা আসলে কি? কোন অপরাধটাকে আপনি ছোট অপরাধ হিসেবে দেখবেন যেটি আইনের চোখে অপরাধ? কারণ আপনাকে হয়তো আমি একটু কটু কথা বললাম, আপনাকে হয়তো আমি একটু ধমক দিলাম, কিংবা আপনাকে হুমকি দিলাম, সেগুলোই কি ছোট অপরাধ, নাকি ছোট অপরাধের সংজ্ঞা আইনের ভাষায় ভিন্ন? থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাকে মনে করিয়ে দিলেন, এখন থেকে প্রায় 16 বছর আগে 2010-এ আমি একটা সেমিনার করেছিলাম, লিটল ক্রাইম বিগ কনসিকুয়েন্সেস, অর্থাৎ ছোট ছোট অপরাধ বিরাট পরিণতি। তো ছোট অপরাধ, লিটল ক্রাইম বা পিটি ক্রাইম যেগুলোকে বলা, সেটাকে বলা হয় এনি ক্রাইম পানিশেবল লেস দেন 1 year ইজ মিসডেমিনিয়ার। এটা একরকম সংজ্ঞা ছোট ক্রাইমের। আরেকবার বলা যেতে পারে যে সমস্ত অপরাধে চুরি অথবা মিসহ্যান্ডলিং অফ গভর্নমেন্ট, কারো ফান্ড লেস দেন 1000 যদি হয়ে থাকে, সেটা বলে ফ্রি রাজধানী, এটাকে বলে ছোট চুরি। আবার যেমন অ্যাসল্ট, ঠেলা ধাক্কা দেওয়া, কারো ট্রেসপাস করা, অথবা মোরাল ক্রাইম যেমন বলতে পারেন, সলিসিটেশন অফ প্রস্টিটিউশন, লার্সেনি বাই ট্রিক, এগুলোকে বলে ছোট ছোট অপরাধ। তো আজকের প্রসঙ্গ হচ্ছে ছোট ছোট অপরাধের বিরাট পরিণতি। এক্স্যাক্টলি যেমন ধরুন, ছোট্ট একটি শপ লিফটিং করেছিলেন, $25 থ্যাপ, এটার জন্য আপনাকে অ্যারেস্ট করেছিল, পরে কোর্টে গিয়েছেন, ডিসমিস হয়ে গেছে। বাট বিলিভ মি, এই যে হৃদয়ে আপনার প্রোফাইলে যে কালিমা লেগেছে, হ্যাভ ইউ এভার বিন অ্যারেস্টেড, আপনাকে আজীবন লিখতে হবে ইয়েস আই ওয়াজ অ্যারেস্টেড এন্ড রিলিভ। সো এই যে বিরাট পরিণতি, এবং কোনো কোনো ক্ষেত্রে এটা মোরাল ক্রাইম হওয়াতে, যেমন আপনি ফেডারেল গভর্নমেন্টের কোনো ভালো একটা অ্যাপয়েন্টমেন্ট, কোনো একটা বোর্ড মেম্বার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট, কোনো একটা স্বনামধন্য জায়গায়, ইভেন কি ব্যাংকে যদি একটা চাকরি নিতে চান, যদি দেখে যে না সে একসময় লোকটা দোকানে চুরি করছিল $25, বা রাইট নাও হিজ এ PhD, এক্সিলেন্ট MBA, বাট স্টিল দ্যাট থিঙ্ক টুয়াইস, যদি ওই পদের জন্য ওই সময়ে শপলিফটিং করে না বা চুরি করে নাই, এরকম কোনো ক্যান্ডিডেট যদি পাওয়া যায়, তারা তাকে চুজ করবে। আনফর্চুনেটলি দ্যাটস হোয়াই ইট ইজ এ বিগ থিং। যে আজকে জুয়েল ভাইকে অসংখ্য ধন্যবাদ, একটা অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছেন, স্পেশালি যারা স্টুডেন্ট, বিভিন্ন ডক্টর, ডেন্টিস্ট, সায়েন্টিস্ট, আর্কিটেক্ট, খ্যাতনামা ব্যবসায়ী হবেন, কংগ্রেসম্যান হবেন, ইলেকটেড অফিসিয়াল হবেন, ইয়ং জেনারেশন, stay away from crime. Assault করবেন না, ধাক্কা দিবেন না, ট্রেনে উঠবেন না, ভেরি ইম্পর্টেন্ট। মোরাল ক্রাইম, ট্রেনে উঠে গেছেন 2 টাকা বাঁচার জন্য, টার্ন স্টাইলে বসে না যে ঢুকে গেছেন, পুলিশ থেকে একটা কথা আছে, বহু বছর আগের কথা, দেওয়ালেরও কান আছে, there is a AI now watching everybody, police camera watching everybody. Please stay away from crime. And most importantly, যারা গ্রিন কার্ড প্রসেসে আসেন বা থাকবেন, যারা স্ট্যাটাস নেয়, বর্তমানে স্ট্যাটাসের জন্য অপেক্ষা করছে, অ্যাসাইলাম ইন্টারভিউ হবে, গ্রিন কার্ড ইন্টারভিউ হবে, ইত্যাদি ইন্টারভিউতে এই রাফশিটে দেখা যাবে বর্তমান সরকার বিশেষ করে কোনো প্রকার ফুল ক্লিয়ারেন্স দেওয়া পর্যন্ত আপনার প্রোফাইলে তারা আপনাকে গ্রিন কার্ড দিবে না। যারা ওদের টাইম লিগল থেকে ইগনোর করছো, গ্রিন কার্ড দিবে। বাট রাইট নাও you are under heavy scrutiny, অর্থাৎ every little thing they will consider before they give you green card. এমন দেখা গেছে একটা লোক
একটা সিরিয়াস ক্রাইম করেছে, ওই ক্রাইমকে সুপারসিড করে তাকে গ্রিন কার্ড দেওয়া হয়েছে, সেই গ্রিন কার্ড তাকে সিটিজেন হয়ে মার্ডার করছে। সো দ্যাট ফুল আউট এভরিথিং। আরেকটা আমাদের প্রসঙ্গ আছে, আমি যদি অনুমতি পাই প্রোফাইল প্রত্যেকটা ইমিগ্রেন্ট আমি সহ আমরা তারা যুক্তরাষ্ট্রে কিভাবে আসছে এটা প্রোফাইল থাকে ওই প্রোফাইলে আপনার কোথায় আসলেন, কখন আসলেন, কিভাবে আসলেন, কি কি ঘটনা করলেন, অঘটন করলেন, কোথায় ড্রাইভিং লাইসেন্স নিচ্ছেন, কয়টা টেস্ট করছে, every profile is there and government is spending billions of dollars to track them down and to make sure people cannot get anything who are committing any crime. So therefore ask the profit. Small crime, big consequences, ছোট অপরাধ বিরাট পরিণতি। I love it. জি, এই ক্ষেত্রে কিছু প্রশ্ন চলে আসে। একটা হলো শপলিফটিং করলেন আপনি, এটি আপনি জেনে শুনেই করেছেন, আপনি ডোমেস্টিক ভায়োলেন্স করেছেন, সেই ধরনের অপরাধগুলো এক ধরনের। আবার কিছু অপরাধ আছে হয়তো আপনার অজান্তে হয়ে গিয়েছে, আপনার হয়তো গাড়ি স্পিডিং হয়ে গেছে, আপনার হয়তো কোথাও যেমন আমেরিকার আইনে এটিও আপনার কাছে আমরা শুনবো যেখানে সেইখানে মূত্র বিসর্জন করা, থুতু ফেলা, এই ধরনের অপরাধগুলোর সঙ্গে যদি কোনো কারণে আপনার অজ্ঞতাবশত আপনি জড়িয়ে যান, সেটিও কি এই ধরনের ছোট মাইনর অপরাধের মধ্যে কাউন্ট হচ্ছে? Absolutely, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন দিয়েছেন। ইন্টেনশন ইজ এ হিউজ কম্পোনেন্ট and element for a crime. Any crime, even the murder যদি আপনি করেন, যদি প্রমাণ করতে পারেন যে it was not my intention to kill that person, তাকে হত্যা করা আমার উদ্দেশ্য ছিল না, বা হত্যা হয় গেছে, মার্ডার চার্জটা রিডিউস হয়ে যায়, ম্যানস্লাটার পরিণত হবে। অত গভীর না যে এভাবে বলি, যেমন আপনি মনে করুন আমার টেবিলে বসছেন, বসে লেখার সময় আপনি আমার কলম দুটো নিয়ে গেছেন ভুলবশত, তো এটা আপনার বা আইনের সংজ্ঞা হচ্ছে টেকিং ক্যারিং পার্সোনাল প্রপার্টি অফ আদার উইথ ইন্টেনশন টু ডিপ্রাইভ দি ওনার, অর্থাৎ মালিককে বঞ্চিত করার লক্ষ্যে যদি কোনো প্রপার্টি আপনি কারো জায়গা থেকে তুলে নিয়ে যান, সেটাকে বলা হয় চুরি। আর এক্ষেত্রে চুরি হবে না এই জন্য যদি প্রমাণ করতে পারেন যে ভাই লেখার সময় ভুলবশত পকেটে নিয়ে ফেলছিলাম, তখন যাওয়ার সময় তোমার দরজায় ধরা খাইছে যে আমার ফ্রেন্ড নিয়ে কেন গেছেন, এই জন্য আমাকে জেলও দিতে পারবেন না, জরিমানা দিতে পারবেন না। For a small crime also punishable, but in this case there will be no punishment as long as you can prove that there was no intention there. So in absence of intention, lots of crime cannot be considered as crime. এবং যেটা আরেকটা কথা বলছিলেন স্পিডিং, মোটর ভেহিকুলার ক্রাইমেরও বিভিন্ন আছে, মোরাল ক্রাইম, সেটা করে নৈতিক অপরাধ, ভেহিকুলার ক্রাইম, সেক্সুয়াল ক্রাইম, ডোমেস্টিক ভায়োলেন্স ক্রাইম, and there are other assault related crime. But ওই ক্রাইম যেটা আপনি বলছেন ভেহিকুলার রিলেটেড ক্রাইম ইজ ভেরি নমনীয় ভাবে দেখা হয়। যেমন ধরুন আপনি গাড়ি চালাতে গিয়ে অনিচ্ছাকৃত কাউকে হত্যা করলেন, এটাকে মার্ডার হিসেবে গণ্য হবে না। তো দ্যাটস অ্যানাদার ডিপ এরিয়া অফ ল। আমি এখানে ল লেকচার দিয়ে এটা মানুষকে বিভ্রান্ত করতে চাই না। তো আপনি উত্তরটা দিচ্ছে এইভাবে, ভেহিকুলার রিলেটেড ক্রাইমটা অত্যন্ত নমনীয় দেখা হয়, ওইটাকে মোরাল ক্রাইমও বলা হয় না, এটা মোস্ট লাইকলি দ্বারা ইগনোর করা হয় এবং কোনো প্রকার ইমপ্যাক্ট নাই বললেই চলে, আনলেস ইচ্ছাকৃত ভাবে যদি কাউকে, সেখানে ইন্টেনশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি গাড়ি চালাই দিচ্ছেন, আমি জানি যে জুয়েল ভাই পথে হাঁটে, কালকে 10টায় ওখান থেকে হাঁটার সময় ঠাস করে ওনাকে মারি দিব, ও গায়ে দিয়ে মারি দিয়ে আমি বাঁচি যাবো যে আমি ওনাকে মারি নাই, গাড়িতে অ্যাক্সিডেন্ট দ্যাটস নট গোনা হ্যাপেন। যদি প্রমাণ করা যায় যে আপনি ইন্টেনশনালি আপনার শত্রুকে মারার জন্য তার গায়ে উঠে দিয়েছে, সেখানে দ্যাট বিহেভিয়ার ক্রাইমটা অন্যভাবে দেখা হবে।